বন্ধুরা, আমরা প্রায় প্রত্যেকেই জানি এখন কালখণ্ডের চতুর্থ যুগ অর্থাৎ কলিযুগ চলছে, যাকে হিন্দু শাস্ত্রে সবথেকে অভিশপ্ত যুগ বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী কলিযুগ কেমন হবে? বন্ধুরা, যদি সঠিক পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখা যাবে মহাভারত কেবলমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, বরং এই গ্রন্থ অনুসারে সমস্ত মনুষ্য জাতির জীবন কল্যাণের সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত হতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে একদিন পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন কলিযুগ কেমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদেরকে 5টি ভবিষ্যৎবাণী বলেছিলেন, যা আজ আমরা এই কলিযুগে স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু কি সেই 5টি কঠিন সত্য? আসুন জেনে নেওয়া যাক সেই 5টি অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মহাভারতের বর্ণিত কথা অনুসারে এই ঘটনাটি সেই সময়ের, যখন পাণ্ডবরা সব কিছু হারিয়ে বনবাস যেতে বাধ্য হয়েছিল। পাণ্ডবরা যখন বনবাস যাওয়ার উদ্দেশ্যে বের হন, তখন ওনারা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আমরা 5 ভাই সহ দ্রৌপদী বনবাসে যাচ্ছি, কিন্তু আমাদের সবার মনে একটি প্রশ্ন ছিল। যুধিষ্ঠির বললেন, আপনি জানেন যে এখন দাপর যুগ সমাপ্ত হওয়ার সময় চলে এসেছে। দয়া করে আপনি আমাদের বলুন এর পরের যুগ অর্থাৎ কলিযুগ কেমন হবে। একথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, সর্বপ্রথম তোমরা 5 ভাই বনে যাও, আর সেখানে গিয়ে যা যা দেখতে পাবে তা আমাকে এসে জানাবে, তবেই আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী তারা 5 ভাই বনে চলে গেলেন এবং সেখানে তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেলেন। এরপর তারা যা দেখলো তাতে তারা আশ্চর্য হয়ে গেল। সন্ধ্যায় তারা কুটিরে ফিরে এসে এক এক করে সব কথা শ্রীকৃষ্ণের কাছে বললেন। প্রথমেই যুধিষ্ঠির বললেন, একটি হাতির 2টি শুঁড়। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাই। এরপর অর্জুন বললেন, আমি একটি পাখি দেখলাম, যার ডানায় বেদের রচনা লেখা আছে, কিন্তু সে মরা পচা জীবজন্তুর মাংস খাচ্ছিল। এরপর ভীম শ্রীকৃষ্ণকে বললেন, আমি দেখলাম এক গাভী বাছুরের জন্ম দিয়েছে, আর জন্মের পর থেকে গাভী তার বাচ্চাটিকে এতটাই চাটছে যে বাছুরের পুরো শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেছে, যা দেখে আমি অবাক হয়ে গেলাম। এরপর শ্রীকৃষ্ণ সহদেবকে বললেন, সহদেব, তুমি কি দেখলে তা বলো। তখন সহদেব বলল, আমি বনে গিয়ে দেখলাম এক জায়গায় 6-7টা কুয়ো আছে, আর সব কুয়োতেই জল ছিল, কিন্তু একটি কুয়োয় জল ছিল না। কুয়োটি গভীর হওয়া সত্ত্বেও খালি ছিল, আর এই দৃশ্য দেখে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। এরপর নকুল বলল, আমি যখন বনের মধ্যে ভ্রমণ করছিলাম তখন আমি দেখতে পেলাম অনেক বড় একটি পাথর পাহাড় বয়ে নিচের দিকে নেমে আসছে, আর সেই পাথরকে কোনো বড় বড় বৃক্ষ আটকাতে পারল না, কিন্তু শেষে ছোট্ট একটি বৃক্ষের সংস্পর্শে আসতেই পাথরটি আটকে গেল। এরপর যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, এবার আপনি আমাদের দয়া করে বলে দিন আমরা যা দেখলাম এসবের অর্থ কী। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে ধর্মরাজ, যেমন কি তুমি বললে 2টি শুঁড়ওয়ালা হাতি দেখেছ, তার অর্থ হলো কলিযুগে এমন মানুষের রাজ হবে যারা বলবে কিছু আর করবে অন্য কিছু। কলিযুগের শাসক ব্যক্তিরা প্রজাদের শোষণ করবে। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যেমন তুমি দেখেছ একটি পাখির ডানায় বেদের রচনা লেখা রয়েছে, কিন্তু সে মরা পচা জীবজন্তুর মাংস খাচ্ছে, যার অর্থ হলো কলিযুগে এমন কিছু মানুষ হবে যাদেরকে সবাই জ্ঞানী ও ধ্যানী মানবে, কিন্তু তাদের আচরণ হবে রাক্ষসের মতো। কলিযুগের মানুষেরা তাকে পণ্ডিত ও বিত্তবান বলবে, কিন্তু তিনি মনে মনে অন্যের ক্ষতি করার কথা ভাবতে থাকবে। এরপর শ্রীকৃষ্ণ ভীমকে বললেন, হে গদাধর, তুমি যেমন দেখেছ এক গাভী তার সদ্যজাত বাছুরকে জিভ দিয়ে এতটাই চাটছে যে তার বাছুর রক্তে রক্তাক্ত হয়ে পড়েছে। এর অর্থ হলো কলিযুগের মাতা তার সন্তানের উপর এতটাই মায়া মমতা ঢেলে দেবে যে ওই সন্তান নিজেকে বিকাশ করার কোনো রকম সুযোগ পাবে না। এছাড়াও কারোর সন্তান বাড়িঘর ত্যাগ করে সাধু হয়ে হাজার হাজার মানুষ তাকে দর্শন করবে, কিন্তু যখন নিজের সন্তান সাধু হবে তখন কাঁদবে এটা ভেবে যে আমার সন্তানের কি হবে, আর তার জীবন সেখানেই সমাপ্ত হয়ে যাবে পরিবারের মধ্যে। সর্বশেষে বেচারা অনাথ হয়ে মরে যাবে। এরপর শ্রীকৃষ্ণ সহদেবকে বললেন, সহদেব,
তুমি যেমন দেখেছো এক জায়গায় 5-7টা ভরা কুয়োর মধ্যে একটি কুয়ো খালি ছিল, যার অর্থ হলো কলিযুগে পয়সাওয়ালা এবং ধনী মানুষ তার পুত্র ও কন্যার বিবাহে বা বিলাসবহুল ঘরবাড়ি তৈরি করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে, কিন্তু তার পাশের কোনো প্রতিবেশী যদি খিদে অনাহারে মারা যায় তবুও তিনি তাকে কোনো রকম সাহায্য করবে না। তারপর তিনি নকুলকে বললেন, যেমন তুমি দেখেছো অনেক বড় একটি পাথর গড়াতে গড়াতে নিচের দিকে নামতে থাকছে, আর সেই পাথরকে কোনো বড় বড় বৃক্ষ আটকাতে পারে না, কিন্তু ছোট্ট একটি বৃক্ষের সংস্পর্শে এসে পাথরটি থেমে যায়, যার অর্থ হলো কলিযুগে মানুষের মন নিচে নেমে যাবে, মানে কলিযুগের মানুষের জীবনে পতন হবে। আর এই রকম মানুষের জীবন টাকা পয়সা দিয়ে বাঁচানো যাবে না, কিন্তু হরিনামের ছোট্ট একটি বিজ্ঞ মানুষের জীবন পতন হওয়া থেকে বেঁচে যাবে। কলিযুগের যেসব মানুষ ধনসম্পত্তির লোভ ছেড়ে দিয়ে হরিনাম জপ করবে তার কোনো রকম দুঃখ কষ্ট হবে না, এবং মৃত্যুর পর তিনি পরমেশ্বর অর্থাৎ আমার চরণে তিনি জায়গা করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে শ্রী হরিবিষ্ণুর জয় লিখতে ভুলবেন না।